আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি এবং ভাই ও বন্ধুগণ নতুন উদ্যোক্তাগণ সকলকে আমার নতুন ভিডিওতে সাদর সম্ভাষণ। আজকে আমি আলোচনা করব আপনারা খামারে এক একটা গরুর জন্য কত কেজি খাবার ঘাস আপনার প্রয়োজন এবং কত বিঘা জমি চাষ করা প্রয়োজন এবং কত বিঘা জমি চাষ করলে আপনি সারা বছর গরুকে স্বাচ্ছন্দ্যভাবে ঘাস খাওয়াইতে পারবেন সে বিষয় নিয়ে আমি রুবেলের আজকের ভিডিও আলিফ ফার্ম হাউস ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খামার এবং খামার বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লস হবে না, কথা দিলাম। এখন দেখেন আপনার ফার্মে যদি 10টা গরু থাকে, এক একটা গরুকে যদি প্রতিদিন আপনি 15 কেজি করে কাঁচা ঘাস প্রত্যেকটা গরুকে দেন, সেক্ষেত্রে আপনার যদি 10টা গরু থাকে এক এক বেলায় 150 কেজি ঘাস, 2 বেলায় 300 কেজি ঘাস, তো প্রতিদিন যদি 300 কেজি ঘাস লাগে মাসে আপনার 9 টন ঘাসের প্রয়োজন। আর আমরা যদি ঘাস চাষ করি, আপনি বর্তমানে স্মার্ট নেপিয়ার বা অজানা হাইব্রিড এই দুইটা ঘাস টপ লেভেলে ফলন দিচ্ছে। এখানে অনেকে বলবে পাংচং CO4, আমার দৃষ্টিতে অজানা হাইব্রিড 2 বা F1 F2 যে মডেলগুলো আছে খুব ভালো ঘাস দেয় এবং ঘাসের গোড়াও খুব মোটা হয়, নরম হয়, গরু স্বাচ্ছন্দ্যবোধে খেতে পারে। প্রোটিন পার্সেন্টও প্রায় 12 থেকে 14%। এখন দেখেন ওই ঘাসগুলো যদি আপনি স্ট্যান্ডার্ডভাবে সুন্দরভাবে যদি যত্ন করেন, সেচ পানি ঠিকমতো দিয়ে, সেই ঘাসগুলো আপনাকে ফলন দেবে 7 থেকে 8 টন। এখন আপনার প্রয়োজন প্রতি মাসে কিন্তু 9 টন। তো 1 বিঘা ঘাসে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, কিন্তু 1 বিঘা ঘাসে তো আপনার হবে না, কারণ এই ঘাসটা আপনি 45 দিন পরে কাটতে পারবেন, তাহলে 1.5 মাস। তাহলে আপনার 3 বিঘা ঘাস হলে আপনার সুন্দর আপনার 10টা গরুর ঘাস সারা বছর খাওয়ার পরও কিছু ঘাস থেকে যাবে। তো আপনি চেষ্টা করুন সবসময় বেশি একটু উৎপাদন করার জন্য, কারণ খামারের খরচ কমাতে হলে অবশ্যই আপনাকে ঘাস উৎপাদন করতে হবে। 1 কেজি স্ট্যান্ডার্ড লেভেলের ভালো মানের কাঁচা ঘাস 2 মেগাজুল শক্তি ক্যারি করে। এটা আপনার গরুর জন্য দেখেন, একটা 100 কেজি বডি ওয়েটের গরুর জন্য, 100 কেজি তার গরু হয় না, বড় গরু 300-400 কেজি গরু, তো যদি আপনার গরুটা 300 কেজি ওজন হয়, 100 কেজি বডির জন্য তার 5 মেগাজুল শক্তির প্রয়োজন। নন প্রোডাক্টিভ, যে আমি বারবার বলতেছি যে গরুগুলো প্রোডাকশন দিচ্ছে না, সেই গরুর 100 কেজি বডির জন্য, এবার আপনার 100 কেজি বডির জন্য যদি 5 মেগাজুল শক্তির প্রয়োজন, তাহলে 300 কেজি বডির জন্য 15 মেগাজুল, তাহলে আপনি 1 কেজি কাঁচা ঘাসে 2 মেগাজুল শক্তি পাচ্ছেন। আর সেই গরুটাকে আপনি যদি দানাদার খাবার না দিয়েও কিন্তু কাঁচা ঘাস দিয়ে পালতে পারতে হবে। কাঙ্ক্ষিত গ্রোথ আনার জন্য, ফিনিশিং, শরীরে মাসেল বিল্ড আপ করানোর জন্য অবশ্যই দানাদার খাদ্য দিতে হবে। 1 কেজি স্ট্যান্ডার্ড দানাদার খাদ্য 10 মেগাজুল শক্তি। ভাই এগুলো অনেক সাইন্টিফিক ব্যাখ্যা, সরজমিনে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতে পারলে বা বুঝাইতে পারলে লং ভিডিওতে অবশ্যই আপনাকে আলোচনা করব। তবে আপনার কাঁচা ঘাসের বিকল্প শুধুই কাঁচা ঘাস ছাড়া ফার্মিং সেক্টরে খামার টিকিয়ে রাখা বর্তমানে সো টাফ, এবং শীতের মৌসুমে তো আরও মাথা খারাপের অবস্থা, কারণ কাঁচা ঘাস ছাড়া আপনার খামারের খরচ কোনোভাবে কমাতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আপনার মূল্যবান মতামত আমি রুবেলকে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী